सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। जरा हमें सुना গজল বলবো। আপনাদের পীরের নামে গজল বলছি তো নাকি? রাগ হচ্ছে আপনাদের? বলেন বলেন, আপনারা বলেন। রাগ হচ্ছে? মোহাব্বতের সাথে হবে সুবহানাল্লাহ তো? বলবো কি আপনারা বলেন? বলবো কি তাকবীর দেন? পীরের গজল শুনে একটু মোহাব্বতে দেন, আমাকে শোনাতে হবে, আমাকে শোনাতে হবে। দাদা হুজুরকে মোহাব্বত করে দেন না রে। গজল বলবো তো সুবহানাল্লাহ, সবাই মিলে একসাথে হবে তো? একসাথে যারা যারা বলবেন হাত তোলেন তো দেখি, কারা কারা বলবেন? মাশাআল্লাহ, হাত নাওয়া। কিন্তু বলার সময় যাদের হাত উঠে যেন বলা চায়। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। सब पूछते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया, वो आशिके रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। आरो जरे होबे ना सुबहानाल्लाह, एकसाथे होबे ना सुबहानाल्लाह। आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। आरो जरे होबे ना, एकसाथे होबे ना। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर का माज़ार है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। अल्लाह মুসলমানের ছেলেরা, হুজুর হাক্কানি আলেমের কথা বলতে বলতে, হাক্কানি আলেমের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুর হাক্কানি আলেমদের সম্মান বাড়াতে বাড়াতে, হুজুর হাক্কানি আলেমদের কথা বলতে বলতে হুজুর বলেন কোন আম মানুষ যদি একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, সে হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায় না, সে আমি নবী আমার চেহারার দিকে তাকিয়ে নিল, সে আমি নবী আমার চেহারার দিকে তাকিয়ে নিল। শোনো, তোমার মদিনাওয়ালা বলে কোন মানুষ যদি একজন হাক্কানি আলেমের মাহফিলে বসে যায়, একজন হাক্কানি আলেমের মাহফিলে
মাহফিলে বসে যায়, সে ওই হাক্কানি আলেমের মাহফিলে বসে না, সে আমি নবী আমার মাহফিলে বসে যায়, আমি নবী আমার মাহফিলে বসে যায়। শোনো 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 শোনো, তোমার মদিনা ওয়ালা বলে, তোমার কামলি ওয়ালা বলে, তোমার রাহমাতুল লিল আলামিন বলে, কোন মানুষ যদি কোন হাক্কানি আলেমের হাতে মুসাফা করে নেয়, সে আমি নবী আমার হাতে হাত দিয়ে মুসাফা করে। মানুষ হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে, সে হাক্কানি আলেমের হাতে হাত দেয় না, সে আমি নবী আমার হাতে হাত দেয়। যেটা হলো নি সুবহানাল্লাহ। এখন তো আলেম হাকিনা কথা বলেন এখন তো আলেম উপরন্ত হাক্কানি আলেমের ব্যাপারে হুজুর বলছেন হাক্কানি আলেম হচ্ছে আব্দুল কাদের জিলানী, ইনারা হচ্ছে আলেম। হাক্কানি আলেম হচ্ছে সুফি আব্দুল মোমেন, হাক্কানি আলেম হচ্ছে কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি, হাক্কানি আলেম নিজামউদ্দিন আউলিয়া, হাক্কানি আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হাক্কানি আলেম ফুরফুরার পীর আবু বকর। একবার জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। কোন আবু বকর? যাও ওই আবু বকরের মাজারে গিয়েছেন না? যায় কারা কারা গেছেন একবার হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, মাজারের ভেতরে ঢুকে জিয়ারত করে এসেছেন। মাশাআল্লাহ, ওই মাজারে গিয়েছেন তো আপনারা? কথা বলেন। মাজারে ঢুকি ডান দিকে কুরআন শরীফ আর রেহেল রাখা আছে না? বলেন একটু কথা বলেন না বাবা, কি সমস্যা? কুরআন শরীফ আর রেহেল রাখা আছে না? ওই দাদা হুজুরের মাজারে হালত দুটো, কটা বলেন একটু কথা বলেন আমার সাথে। সে কবরস্থান হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আপনারা কি রাগ করছেন নাকি আমার উপরে? বলেন তো, রাগ করছেন আপনারা? ওই দাদা হুজুরের মাজারে হালত দুটো, কটা? দুটো। একটা হচ্ছে রাত 12টা থেকে ভোর 4টে, একটা রাত 12টা থেকে ভোর 4টে, আর একটা ভোর 4টে থেকে রাত 12টা। এই দুটো হাল। আপনি রাত 12টার পর দাদা হুজুরের মাজারে উজুটা করে দাঁড়িয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন অটোমেটিক আপনার পিছনে 10-20 হাজার মানুষ দাঁড়িয়ে জিয়ারত করে নিচ্ছে। আরো জোরে হলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটু ধৈর্য ধরে লম্বা টানা মানাজাত করবেন, আপনি বুঝতে পারবেন আপনার পিছনে দাঁড়িয়ে কি জানি কোরআনের তেলাওয়াত করতে লেগেছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আমার কথা যদি মিথ্যে মনে হয়, আমি কোরআন হাদিসের দলিল নয়, আমার কথা যাচাই করে নেবেন। যাও, রুহুল আমিন হুজুর দাদা হুজুরের জীবনী লিখতে, রুহুল আমিন হুজুর দাদা হুজুরের জীবনীতে লিখে বলতে, এ বাংলার মানুষরা, তোমার আবু বকরকে আল্লাহ 52 জেলার পীর করেন, আল্লাহ আবু বকরকে জিন পরীরও পীর করেছে। আরো জোরে হলো সুবহানাল্লাহ। ওই রুহুল আমিন তো দাদা হুজুরকে রুহুল আমিন হতে আসেন, রুহুল আমিন তো প্রধান খলিফা হতে আসেন, রুহুল আমিন তো দাদা হুজুরকে পরীক্ষা করতে এসেছিল। কি করতে এসেছিল বলেন? পরীক্ষা করতে এসেছিল। রুহুল আমিন রাতের অন্ধকারে প্রশ্ন তৈরি করছে। কি করছে? কথা বলেন, একটু কথা বলেন। প্রশ্ন তৈরি করছে। রুহুল আমিনের মা জিজ্ঞাসা করছে, এ রুহুল আমিন কি করছো বাপ? রুহুল আমিন কি করছো? বলছে, মা, ফুরফুরা একজন বেটা নিজেকে মুজাদ্দিদ দাবি করছে, প্রশ্ন তৈরি করেছি বেটাকে ধরো। রুহুল আমিন এমন প্রশ্ন তৈরি করেছিল, ইলমে মারিফাতের সবচেয়ে উপরে তাবকায় না গেলে এই প্রশ্নের উত্তর দেওয়া যায় না। কথা বুঝতে পারছেন? রুহুল আমিন প্রশ্ন তৈরি করে এই বুকের ভেতরে ঢুকিয়ে নিয়ে আবু বকরের দরবারে হাজির। ও এসে পুরো পিছনের দিকটাই বসেছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। বসো বাবা, বসো। বেলা গোড়ায় রুহুল আমিন উঠে এসে এইখানটায়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রুহুল আমিন বেলা গোড়ায়, রুহুল আমিন ধৈর্য হচ্ছিল, দাদা হুজুর তো কথা বলছে মেহমানদের সঙ্গে। রুহুল আমিন উঠে এসে এই জায়গায় এসে সালাম দিতে, আসসালামু আলাইকুম। তেরে সালাম দিতে, মানে রাগান্বিত মেজাজে সালাম দিতে। দাদা হুজুর বেগলা ঘুরে বলছে, তোমার নাম রুহুল আমিন? জোরে হবে সুবহানাল্লাহ, একসাথে হলো সুবহানাল্লাহ। শোনো, খুব বিজি আছি, শোনো। তোমার এই প্রশ্নের উত্তরে এইটা, এই প্রশ্নের উত্তরে এইটা, এই প্রশ্নের উত্তরে এইটা। জোরে বলে। রুহুল আমিন তো রুহুল আমিন প্রশ্ন করেছে, বলেন। রুহুল আমিন প্রশ্ন তৈরি করে প্রশ্নটা করেছে দাদা হুজুরকে। রুহুল আমিন বলছে, হুজুর আপনি আমার নামটাই জানলেন কিভাবে, আর উত্তরটা বললেন কিভাবে?
ওই সময় ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে বলছে, এ রুহুল আমিন, তুমি প্রশ্ন তৈরি করে বাড়ি থেকে বের হচ্ছ, মদিনাওয়ালা উত্তরলে আমি আবু বকর আমার দরবারে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? ফুরফুরাই কি দেখছে? কোন হুজুর কটা বিল্ডিং করেছে, কোন হুজুর কি গাড়ি চাচ্ছে, এই যাও আজ জমিনে ফুরফুরা জমিনে চলে যাও। আজ এমন লোক রয়েছে, এমন মানুষ রয়েছে, জামানার মুজাদ্দিদের দরবারে গিয়ে সালাম দিতে দেরি করে ওই আবু বকর কবরের ভেতর থেকে সালামের জবাবটা দিয়ে দেয়। আরো জোরে হয় না? ওই রুহুল আমিন একদিন দাদা হুজুর আমি একটু রাসূলুল্লাহ দেখব, আমি একটু কে দেখব, বলেন বলেন একটু কথা বলেন, রাসূলুল্লাহ দেখব। দাদা হুজুর বলছে রাসূলুল্লাহ দেখব, বলছে জি হ্যাঁ হুজুর আমি একটু মদিনাওয়ালা দেখব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে বসিরাটের আল্লামা রুহুল আমিন হুজুর আমার ফুরফুরার পীর আবু বকরকে ডেকে বলে, এই আমার পীর, এই আমার রাহবার, আজকের দিনে আমি রুহুল আমিনের বড় চাওয়া, আমি রুহুল আমিনের বড় আশা, আমি একটু আমার মদিনাওয়ালাকে দেখব, আমি একটু আমার আকা মাওলাকে দেখে নেব। শোনো, ওই সময়তে ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে ডেকে বলে, এই রুহুল আমিন যাও, চলে যাও, উযু করে নাও। রুহুল আমিন উযু করে নেয়, আর উযু করে এই রকম দু জানু হয়ে ফুরফুরার পীর আবু বকরের বাম দিকে বসে গিয়েছে। ও মুসলমান, শোনো, ওই সময়তে ফুরফুরার পীর আবু বকর রুহুল আমিনকে ডেকে বলে, এই রুহুল আমিন, আজ আমি আবু বকর, আজ আমি তোমার পীর, তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো, তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে, আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো, তুমি তোমার চোখটা খুলে দেবে। ও মুসলমান, শোনো, আওয়াজ আসতে লেগেছে, এই রুহুল আমিন চোখটা বন্ধ করে দাও। চোখ বন্ধ করে দেয়। 1 মিনিট হয়ে যায়, 2 মিনিট হয়ে যায়, 3 মিনিট হয়ে যায়, 4 মিনিট হয়ে যায়, 5 মিনিট হয়ে যাওয়ার পরে আওয়াজ আসতে লেগেছে, এই রুহুল আমিন, তুমি তোমার বন্ধ করা চোখটা খুলে দাও। রুহুল আমিন যখনই চোখ খুলে দেয়, খোলার সাথে দেখতে পাই ওই কাবার কাবা মদিনাওয়ালা আবু বকরের ডান দিকে হাজির রয়েছে। আরো জোরে হলো না? যাও ওই রুহুল আমিন বলছে দাদা হুজুরের পাশে মদিনাওয়ালা হাজির রয়েছে। আরো জোরে হয় না? শুধু তাই নয়, সবুজ পাগড়ি পরে আমার মদিনাওয়ালা আবু বকরের পাশে বসে রয়েছে। আরো জোরে হলো না? ওই পাগড়ি আজ মেজ হুজুর না বড় হুজুরদের বাড়িতে আছে। রাসূলুল্লাহ আপনারা দেখতে পেলে পাগল হয়ে যাবে, সাধারণ মানুষকে দেখায় না। কথা বুঝছেন না? রাসূলুল্লাহ দেয়া পাগড়ি, কথা বুঝতে পারছেন? সাধারণ মানুষকে দেখায়, মানুষ তো পাগলা হয়ে যাবে, দেখে ফিট হয়ে যাবে, ঈদ ভাঙাভাঙি করবে দেখার জন্য, সব মারপিট লেগে যাবে, দেখানো অত সহজ নয়। ওই রুহুল আমিনের সঙ্গে ফুরফুরার পীর আবু বকর মদিনাওয়ালার পরিচয় করিয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? যাও, আজ মুসলিম বাংলার জমিনে ফতোয়ার কিতাব যখনই হয়, ফিকহের কিতাব যখনই হয়, যখনই কোনো কিতাবের কথা হয়, রুহুল আমিনের কিতাব অটোমেটিক আগে চলে আসে। আরো জোরে হয় না? ওই রুহুল আমিন বলছে আমার পীর আমাকে 3 বার মদিনাওয়ালার সাথে দিদার করিয়ে দিয়েছিল। জোরে হলো নি সুবহানাল্লাহ? আসেন একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়ে কালকে রাত মাশাআল্লাহ সবের রোজা রাখা হবে। কথা বলেন রোজা রাখবেন তো? আব্বা জান রোজা রাখবেন। এই পানিটা
এই পানিটা আল্লাহ ফ্রি করেছে। পানিটা কি করেছে বলেন বলেন? দুনিয়া কারোর লেহদারি হবে না। আমি বারবার বলছি, দুনিয়ার কারোর লেহদারি, সারাদিন কষ্ট করে রোজাটা রেখে এই পানিটা খেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এ দুনিয়া ওয়ালা, ঈসা নবীকে আমার আল্লাহ যেমন ওয়াদা করেছিল, আপনার উম্মত 400 বছর ধরে ইবাদত করে আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করেছে, আমার হাবিবুল্লাহর উম্মত এক রাতে ইবাদত করে আমি আল্লাহ 400 বছরের সওয়াব দান করে দেব। আরো যারা হলো নি সুবহানাল্লাহ। আর বেশি বেশি করে নামাজটা পড়ো। কথা বুঝছেন? কথা বুঝতে পারছেন? রোজাটা বেশি বেশি করে রাখবেন। আর আমার কথা হচ্ছে আকীদা মজবুত করে নেন, আকীদা মজবুত করে নেন। অনেক অনেক মানুষ অনেক কিছু বলে। আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে কাউকে জ্ঞান বিবেক বুদ্ধি দেয় না, আল্লাহ আপনাকে দেয়। আমি যে কথাটা বলছি আমারটাই সত্য না, না কোনোদিন না, নাউজুবিল্লাহ। কে চেনে আমাকে? খালি খামায় আপনারা বসে রয়েছে। নেবে গেলে কুকুরে চেনে আমাকে না দাম দেয়? আমি না জানি, জানিও নি কেন মানুষ এতক্ষণ বসে রয়েছে, কেন আল্লাহ এই জায়গায় বসে। তবে এতটুকু জানি, পীর মাসায়েকের দোয়া, বাপ মায়ের দোয়া আজ এই জায়গায় হাজির করে। কথা বুঝছেন? কথা বুঝতে পারছেন আপনারা? দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে আলেম হাক্কানি দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন এলেম, ব্যাস এতটুকু। যাই হোক, আল্লাহ হুজুরে ইজ্জত দান, আর এই আল্লাহ হুজুরে এতটা ইজ্জত দান করেছে, গোটা পৃথিবীর জমিনে আল্লাহ আমার হুজুরকে সেরা বানিয়ে দিয়েছে। আরো যারা হলো একটা জায়গায় ছেড়ে এসেছিলাম, একটা জায়গায় ছেড়ে এসেছিলাম, সেই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছে। কথাটা মনে আছে কি? বলেন বলেন। সেই দানিয়াল হুজুর বলল যে আমি উম্মতে মুহাম্মাদি হাতে দাফন কাফন চাই, মনে পড়ছে আপনার? সেই দানিয়াল হুজুর, সেই দানিয়াল হুজুর আল্লাহ দোয়া কবুল করেছিল। হুজুর পৃথিবীর জমিনে আগমন করলেন। আগমনে 3000 বছরের বেশি পরে আমার রাসূলুল্লাহ। কত বছর পরে? 3000 রাসূলুল্লাহ আসার পরে হুজুর 40 বছরের মাক্কি জীবন, নবুয়াতে 40 বছরের জিন্দেগি শেষ করলেন, 13 বছরের মাক্কি জিন্দেগি শেষ করলেন। তারপরে শেষ মাদানীতে 10 বছরের মধ্যে হুজুর 5 বছরের মধ্যে সাহাবা হুজুর দেখালে এইরকম মসজিদে নববীতে কথা বলে। হুজুর বলতেন, এ বান্দা, আল্লাহ আমার উম্মতদের এত ইজ্জত বাড়িয়েছে, একজন নবী তোমাদের হাতে দাফন কাফন চেয়েছে। একবার জোরে বলেন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। শুধু তোমরা কি জানো, তোমরা যে উজু করে পানি ঝরিয়ে ঝরিয়ে হাত থেকে এইরকম ভাবে ফেলে দাও, ওটা পানি পড়ে না, ওটা তোমার শরীর থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। একবার জোরে বলেন, এইরকম ভাবে কথা বলতে। আর বলতে বলতে হুজুর বলছেন, তোমরা জানো একজন নবীকে আমার আল্লাহ দুনিয়া জমিনে তিনি ইন্তেকাল হয়ে গেছে, লাশ এখনো রাখা রয়েছে, খালি তোমাদের হাতে দাফন কাফন হবে। তবে শোনো, আমি নবী বিদায় লব, আমার পরে ওই ইরাকের জমিন বিজয়ী হবে, তখন তোমরা তার লাশ পাবে, ওই লাশের পরে তোমরা তাকে দাফন কাফন করবে। হুজুর ইন্তেকাল হয়ে গেল। হুজুর বলে দিয়ে ইন্তেকাল হয়ে গেল। এই ইন্তেকালের পরে কিছু কিছু সাহাবা মুরতাদ হয়ে গেল, কিছু কিছু সাহাবা মুরতাদ হয়ে গেল, কিছু কিছু মানুষ কাফের হয়ে গেল। আবু বকর হুজুর খলিফা এলেন, হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক ক্ষমতায় এলেন। খলিফা হওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের মাথায় গায়েবী খবর আসছে, ইরাকের জমিন আল্লাহ বিজয়ী দান করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। যখনই বলে দিয়েছে, কিন্তু কোন সাহাবা হুজুরদের মনে নাই। শুনছেন আপনারা? কারণ মনে নাই, কারণ সমস্ত সাহাবা হুজুররা দিকে 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 ছড়িয়ে গেছে, যে যার কাছে, ওসমান ওসমানের কাছে, আবু আলী আলীর কাছে, ওমর ওমরের কাছে। কিন্তু কারণ মনে নাই যে একজন নবীর লাশ আমাদের জন্য আজ দুনিয়া জমিনে রাখা রয়েছে। মুসলমানের ছেলেরা, উম্মতিরা, ওই ইসমাইতে আবু মুসা আশআরী হুজুর আমার মদিনার রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যায়। আর যখনই চলে যায়, পশ্চিম দিক থেকে আওয়াজ আসতে লেগেছে। তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গিয়েছো আমি নবী আমার কথা? তুমি কি ভুলে গিয়েছো আমি রাসূলুল্লাহর কথা? যখনই বলে দেয় ও মুসলমান, শোনো, এই আওয়াজ হুজুর যখনই পেয়ে যায়, ওই আবু মুসা আশআরী হুজুর আমার, আর মদিনার জমিনে থেমে নাই, হুজুর দৌড়াতে ওই ইরাকের জমিনে
চলে যায়, ওই ইরাকের জমিনে চলে যায়। ও মুসলমান শোনো 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 শোনো, আবু মুসা আশআরী হুজুর আমার ইরাকের জমিনে গিয়ে ইরাকের জমিনটা তন্ন বিতন্ন করে খুঁজতে লাগে, তন্ন বিতন্ন করে খুঁজতে লাগে। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবো? বলো বলো, আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবো? ও মুসলমান শোনো 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 শোনো, হুজুর ইরাকের জমিনে দানিয়াল হুজুরের লাশ কোথায় পাই নাই, হুজুরের লাশকে খুঁজে পাই নাই। হুজুর খুঁজতে খুঁজতে ইরাকের রাজপ্রাসাদে ঢুকে যায়, আর ঢুকে যাওয়ার সাথে সাথে একটা 500 থেকে 600 বছরের মুরব্বী, 500 থেকে 600 বছরের মুরব্বী ওই ইরাকের রাজপ্রাসাদে বসে রয়েছে। আবু মুসা আশআরী হুজুর আমার ওই মুরব্বিকে ডেকে বলে, মুরব্বি বলো 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 বলো, আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবো? আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ কোথায় পাবো? ওই সময়ে ওই মুরব্বিটা ইশারা করে দেয়, হুজুর ওই সরু রাস্তা দিয়ে যেতে থাকে, শোনো 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 শোনো, আবু মুসা আশআরী হুজুর আমার ওই রাস্তা দিয়ে যেতে এত অন্ধকার রাস্তা শেষ হয়ে যায়। হুজুর দেখে একটা লম্বা খুঁটি দাঁড়িয়ে রয়েছে, আর ওই খুঁটির উপরে একটা কাঠের কফিন রাখা রয়েছে, একটা কফিন বাক্স রাখা রয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আবু মুসা আশআরী হুজুর আমার ওই বাক্সটা খালি নামিয়ে হুজুর জমিনের মধ্যে রেখে, আর যখনই খুলে দেওয়ার সাথে সাথে দেখা যায় ওই বাক্সের ভেতরে আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশ রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথে হয় না, 3000 বছরের বেশি। কত বছরের বেশি বলেন? আবু মুসা আশআরী হুজুর বলছেন কপালের মধ্যে লেখা আছে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ দুনিয়াওয়ালা, আল্লাহর তরফ থেকে কাফন পড়ানো। কোথা থেকে কাফন পড়ানো? বলেন আল্লাহর তরফ থেকে। এই জায়গাটা বুকের এইখানটা চওড়া করে লেখা আছে যে আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে হয় না সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী হুজুর বলছেন আমি বাক্সটা খুলে হুজুরের চেহারার উপর আমার ডান হাতটা এরকম ভাবে বুলিয়ে দিয়েছি, দেওয়ানোর সাথে সাথে দেখতে পাই ওই কফিনের মধ্যে আল্লাহর পয়গম্বর দানিয়াল হাসতে লেগেছে। আরো জোরে হয় না? মুসা আশআরী হুজুর বলছে এ দুনিয়া, ওটা দানিয়াল হাসে না, রাসূলুল্লাহ আমি আবু মুসা আশআরী আমাকে বলেছিল তুমি যখন হাত বুলাবে দানিয়াল হুজুর আমার উম্মতের হাতে ছোঁয়াবে, এমনি হেসে ফেলবে। আরো জোরে হয় না? খিলাফত খানে চিঠি করল, কে খলিফা ছিল বলেন? ওমরে ফারুক কে ছিল? বলেন ওমরে ফারুক হুজুরকে চিঠি করল, হুজুর আমরা লাশ পেয়েছি। সেই সময় ওমরে ফারুক চিঠিতে উত্তর দিলেন, এ আবু মুসা যাও, চলে যাও, তোমরা তোমাদের দামি হাত দিয়ে ওই আল্লাহর পয়গম্বর দানিয়াল হুজুরের লাশকে দাফন করে দাও একবার। জোরে পড়ে আবু মুসা আশআরী হুজুর বলতে নবীদের লাশ তো নবীদেরই লাশ, নবীদের লাশ বলছে মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখে আপেলের বদলে আঙুল কেটে ফেলেছিল। জাহিলি যুগের উম্মত রাসূলুল্লাহ দেখলে কলিজা কেটে মদিনাওয়ালার কদমে দান করে দিত। আরো জোরে হয় না? আচ্ছা একটা কথা বলো, সবকিছু রাসূলুল্লাহর জন্যই তো কুরবান। জোরে বলেন, একটু জোরে সরে বলেন। সবকিছু তো রাসূলুল্লাহর জন্য কুরবান। আল্লাহ তো নিজে বলছেন হুজুর আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে আমিনার লালের কথা বলে দিয়ে যায়। আমি আপনাদেরকে সংক্ষেপ করে হুজুরের ইজ্জতের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান শোনো, ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এই চাঁদ বলো এই রাতের অন্ধকারে তুমি কেন রোজ নিয়মিত এই আসমানটা আলোকিত করে দাও? ওই সময় চাঁদ বলে আমি আমার মালিককে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার খোদাকে খুশি করতে চাই। ও মুসলমান যাও, চলে যাও, ওই সূর্যকে গিয়ে প্রশ্ন
প্রশ্ন করো, এই সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এই সূর্য বলো বলো, এই সূর্য বলো বলো, তুমি কেন এই পৃথিবীর জমিনে রোজ আলো দাও? ওই সময় সূর্য বলে, ওই সময় সূর্য বলে আমি আমার মালিককে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার খোদাকে খুশি করতে চাই। মুসলমান যাও, চলে যাও, চলে যাও, ওই গাছকে গিয়ে প্রশ্ন করো, ওই গাছকে গিয়ে প্রশ্ন করো, এই গাছ বলো 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 বলো, তুমি কেন তুমি এই পৃথিবীর জমিনে কেন রোজ অক্সিজেন দাও, কেন রোজ অক্সিজেন দাও? ওই সময় গাছ বলে আমি আমার মালিককে খুশি করতে চাই, আমি আমার খোদাকে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। ও মুসলমান যাও, চলে যাও, চলে যাও, ওই পুকুরের মাছকে প্রশ্ন করো, ওই পুকুরের মাছকে প্রশ্ন করো, এই মাছ বলো 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 বলো, তুমি কেন এই মানুষের জন্য খাদ্য শুরু হয়ে গেল? ওই সময় মাছ বলে আমি আমার মালিককে খুশি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই, আমি আমার খোদাকে খুশি করতে চাই। ও মুসলমান শোনো 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 শোনো, আদম সাবিউল্লাহ থেকে শুরু করে, আদম সাবিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর, সমস্ত নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহকে খুশি করতে চায়, আমার মালিককে খুশি করতে চায়, আমার খোদাকে খুশি করতে চায়, আমার রহমানকে খুশি করতে চায়। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, কিন্তু যখনই সিদরাতুল মুনতাহার পালা হয়ে যায়, ওই আল্লাহ ওই আল্লাহ ওই আল্লাহ তোমার মদিনা ওয়ালাকে ডেকে বলে, তোমার মদিনা ওয়ালাকে ডেকে বলে হাবিব আপনি যদি ডান দিকে হিলে যান আমি আল্লাহ ডান দিকে হিলে যাব, আপনি যদি বাম দিকে হিলে যান আমি আল্লাহ বাম দিকে হিলে যাব। ও মুসলমান শোনো 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 শোনো, তোমার আল্লাহ তোমার মদিনা ওয়ালাকে ডেকে বলে হাবিব গোটা কুল কায়নাত আমি আল্লাহ, আমি যাতে খুশি তারাও তাতে খুশি, আর আমি আল্লাহ আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। মুসলমান গোটা কুল কায়নাত আমি আল্লাহ আমার প্রেমে রাখবো, আমি আল্লাহ আমার প্রেমে করব। হুজুর আপনার কথা হয়ে গেল, আমি আল্লাহ আপনার জন্য কুরবান একবার জোরে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হুজুর আমি আল্লাহ তো আপনার উপরে, দুনিয়া ওয়ালা পড়লেও কি হবে না পড়লেও কি হবে? দুনিয়া ওয়ালা মদিনা জমিন যাবে তারা তার জান্নাত দেবে না, দুনিয়া ওয়ালা আমি নবী আমার দরবারে যাবে কিন্তু দরবার থেকে ফেরত আসবে না, আমি নবী আমার সঙ্গে জিন্দা 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 জীবিত দেখা করে মুসাফা করে চলে আসবে। আরো জোরে হয় না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত বাড়িয়ে দিয়েছি। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আসল রাসূলুল্লাহ দরবারে আসে, মদিনা ওয়ালার দরবারে আসে, একবার আসেন মোহাব্বতে রাসূলুল্লাহ দরবারে সালাম ইয়া নবী, বলবে ওই বলাটা আমি আল্লাহ যদি কবুল করে নি তোমার জন্য জান্নাতে একটা গাছ বসিয়ে দেব, ওই গাছ এতটা বড় হবে এতটা বড় হবে এতটা বড় হবে, ওই গাছের ছায়াটাকে টপকে শেষ করতে একটা জান্নাতি ঘোড়ার 50,000 বছরের বেশি সময় লেগে যাবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। যাও জান্নাত, জান্নাতীতে বান্দা হুর পাবে, জান্নাতি বান্দারা হুর পাবে, জানেন তো নাকি? এই কথা বলেন, জানেন তো নাকি? জান্নাতি একটা হুর রাসূলুল্লাহ বলতে 120 ফুট লম্বা হবে। জয় হয় না সুবহানাল্লাহ। তার ওই হুর 120 ফুট লম্বা, হুরের চুলটা আল্লাহ 120 ফুট লম্বা করে দেবে। জয় হলো না সুবহানাল্লাহ। জান্নাতি হুরকে একটা লেহেঙ্গা পরানো থাকবে, যেই লেহেঙ্গাটার ঘের 3 কিলোমিটারের বেশি, একবার জোরে বলে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে ওই নদীতে বসে থাকবে, বান্দা জান্নাতে দুধের নদীতে বসে থাকবে, পানির নদীতে বসে থাকবে, মাছগুলো বান্দার কাছে এসে এসে বলবে এ বান্দা আমাকে খান, আল্লাহ তোমার জন্য আমাকে বানিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মাছগুলোকে আপনি দেখে বলবেন এই মাছটা যদি এইভাবে খাওয়া যেত, এই মাছটা যদি ওইভাবে খাওয়া যেত, এ বান্দা বলতে দেরি হবে, বলতে দেরি হবে, অটোমেটিক তোমার সামনে আল্লাহ হাজির করে দেবে। একবার জোরে বল। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোথায় আল্লাহ জান্নাতে অনেক নাজ নিয়ামত, অনেক। আমি ওই সাইডটা যাচ্ছি, আসেন রাসূলুল্লাহ দিকে।
আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়েছে, আল্লাহ হুজুরের সম্মান বাড়িয়েছে। ওরা ফান আলাকা যিকরাক হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরকে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছে, যত রাসূল পাঠিয়েছে, যত পয়গম্বর পাঠিয়েছে, সমস্ত নবীরা আল্লাহ দরবারে জড়ো হয়ে গেল, আল্লাহ দরবারে জড়ো হয়ে গেল। আর জড়ো হয়ে আদম সাবিউল্লাহ বলতে শুরু করেছে, মুসা কালিমুল্লাহ বলতে শুরু করেছে, নূহ নবিউল্লাহ বলতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরজি পেশ করতে লেগেছে। আল্লাহ, আজ আমরা আদম সাবিউল্লাহ হতে চাই না, আমরা মুসা কালিমুল্লাহ হতে চাই না, আমরা নূহ নবিউল্লাহ হতে চাই না। ও মুসলমান, শোনো 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 শোনো, আওয়াজ আসতে লেগেছে। আল্লাহ, আপনি যদি আমাদেরকে মদিনাওয়ালার উম্মত করে দেন, আপনি যদি আমাদেরকে আকা মাওলার উম্মত করে দেন, আমরা অনেক বেশি খুশি হয়ে যাব, আমরা অনেক বেশি খুশি হয়ে যাব। ও মুসলমান, শোনো 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 শোনো, আওয়াজ আসতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে। না 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 না, এটা কোনোদিনই হতে পারবে না, এটা কোনোদিন হতে পারবে না। যখন এই আওয়াজ পাওয়া যায়, যখন এই আওয়াজ পাওয়া যায়, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা, সমস্ত পয়গম্বরেরা সবাই যে যার জায়গায় পৌঁছে যায়, যে যার জায়গায় পৌঁছে যায়, যে যার জায়গায় চলে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, একজন নবী, একজন রাসূল, একজন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, একজন হযরত দানিয়েল আলাইহিস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার কান্না করে, হুজুর আমার রোনাজারি করে, হুজুর আমার আল্লাহর দরবারে দোয়া চায়। ও মুসলমান, শোনো 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 শোনো, আওয়াজ আসতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে। এই দানিয়েল বলো বলো, এই দানিয়েল বলো বলো, এই দানিয়েল বলো বলো, আজকের দিনে তোমার কি চাওয়া, আজকের দিনে তোমার কি পাওয়া, আজকের দিনে তোমার কি আশা? ওই সময় দানিয়েল বলতে লেগেছে, দানিয়েল বলতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দানিয়েল নিজের চোখে দেখে নিলাম, আমার চেয়ে বড় বড় তৎপ্রাণ নবীরা, আমার চেয়ে বড় বড় তৎপ্রাণ নবীদের আপনি দোয়া কি কবুল করেন নাই, আপনি আরজি কি কবুল করেন নাই, আপনি চাওয়া কি কবুল করেন নাই। তবে আমি দানিয়েল, তবে আমি দানিয়েল, তবে আমি দানিয়েল আপনার দরবারে এমন একটা আরজি নিয়ে এসেছি, এমন একটা চাওয়া নিয়ে এসেছি। আমি দানিয়েল চাইতে দেরি করব, চাইতে দেরি করব, আপনি কবুল করতে দেরি করবেন না, আপনি কবুল করতে দেরি করবেন না। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আল্লাহর আরশে আজিমের নিচে থেকে দাঁড়িয়ে 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 বলে, আল্লাহ, আমি দানিয়েল রাসূলুল্লাহর উম্মত হতে চাই না, মদিনাওয়ালার উম্মত হতে চাই না। আপনি যদি আমাদেরকে মদিনাওয়ালার উম্মতের হাতে দাফন কাফনের ব্যবস্থা করে দেন, আমি দানিয়েল সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। মাকাম কোথা পৌঁছে গিয়ে নবীরা আল্লাহর দরবারে কেঁদেছিল, আল্লাহ নবী উম্মত করতে চাইবেন, ওই উম্মতের হাতে আপনি দাফন কাফনের ব্যবস্থা করে দেন। আমার নবীর উম্মত বাইজিদ বোস্তামির দরবারে যাও, বাইজিদ বোস্তামির চেহারার দিকে কোনো বেঈমান তাকালে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আরো জোরে হয় না? আমার নবীর উম্মত ইমামে আযমের দরবারে যাও, ইমামে আযম 100 বার আল্লাহ দিদার পেয়ে গিয়েছে। আরো জোরে হয় না? ওই ইমামে আযম 2 রাকাত নামাজ আল্লাহর কোরআন খতম করে ফেলেছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? একসাথে বলেন সুবহানাল্লাহ। যাও ফুরফুরায় আবু বকর শুয়ে, ফুরফুরায় কে শুয়ে? আবু বকর শুয়ে রয়েছে। ওই আবু বকর নামাজে দাঁড়িয়েছে, 1 রাকাত হয়ে আরেক রাকাতে দাঁড়িয়েছে, মদিনাওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গেছে। আরো জোরে হয় না? যাও সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে যাও। চেনেন তো সুফি আব্দুল মোমেন হুজুর এত বড় আল্লাহর ওলি ছিল। আব্দুল মোমেন যখন দাদা হুজুরের দরবারে এসেছে, দাদা হুজুর বলছে, এই আব্দুল মোমেন, আমার কাছে কি জমি? আব্দুল মোমেন বলতে লেগেছে, হুজুর আমি স্ব ইচ্ছায় আসিনি, মদিনাওয়ালা আপনার দরবারটাকে নিজে হাতে ঠিক করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? যাও উলুবিরিয়া জমিন হাজী ইসহাক শাহ হুজুরের দরবারে যাও।
তুমি কার পিছনে ছুটছো বাবা? হাজী ইসহাক হুজুর বলছেন, এ দুনিয়াওয়ালারা, আমি ইসহাক মদিনাওয়ালার দরবারে গেছি 7 বার। তোমরা তো হেঁটে হেঁটে যাও না, তোমরা তো লরিতে করে, ট্রেনে করে, জাহাজে করে, প্লেনে করে মদিনাওয়ালার দরবারে পৌঁছাও, মদিনাওয়ালার দরবারে হাজির হও। এ দুনিয়াওয়ালারা শোনো, আমি ইসহাক পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় 7 বার হাজির হয়েছি, 7 বার হাজির হয়েছি। আমি ইসহাক মদিনাওয়ালার দরবারে গিয়ে দাঁড়িয়ে সালাম দিতে দেরি করি, ওই মদিনা সবুজ গম্বুজের ভেতর থেকে উঠে এসে আমি ইসহাক আমার হাত দিয়ে মুসাফা করে নেয়। আরো বেরে হয় না, কার পিছনে ঘুরছো? কোন দলে দালালি করছো? দেখতে পাওনি মাদ্রাসা দাঁড়িয়ে আছে? এটা মাদ্রাসা তো, হাফিজি না সিনিয়র? হাফিজি না সিনিয়র বলে? কোরআনিয়া হিফজিয়াত হাফিজ হয় তাহলে ওই হাফিজ মা আছে। আল্লাহ চাঁদ দুনিয়াওয়ালা কাপড়ের পাগড়ি পরে, দুনিয়াওয়ালা খুশিতে কাপড়ের পাগড়ি পরে, কিয়ামতের মাঠে আল্লাহ ওদের ঘাড়ে নূরের পাগড়ি পরিয়ে দেবে। যেটা হলো নি সুবহানাল্লাহ। তাই পালাচ্ছ রাসূলুল্লাহর দিকে আসে। আল্লাহ হুজুরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ করে দিয়েছেন, একবার জোরে বলেন। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুজুর যে রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তাটা আল্লাহ ওই দিনের জন্য নয়, 1 সপ্তাহের জন্য আল্লাহ খুশবুমাই করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তার উপর দিয়ে আকাশের মেঘ হেঁটে হেঁটে চলে যেত, একবার জোরে বলেন। আরো জোরে হয় না? কোথায় পাই? আসো রাসূলুল্লাহর দরবারে। মুসলমানের ছেলেরা, এ মদিনা কোথায় পালিয়ে যাচ্ছ? আসো আল্লাহর দিকে আসো, আমার মদিনাওয়ালার দিকে আসো। ও মুসলমান, যাও চলে যাও কিতাব খুলে দেখে যাও। আম্মা জান আমিনা বলে, আমি আমিনা যখন আমার আহমদকে কোলে নিলাম, আমি আমিনা যখন আমার মুহাম্মদকে কোলে নিলাম, আমার মুহাম্মদ আমার আহমদ তার ডান হাতে শাহাদাত আঙ্গুলটা, একবার ইশারা করে দেয়, আমি আমিনা এই মক্কা জমিনে দাঁড়িয়ে ওই মিশরের বড় বড় রাজপ্রাসাদ গুলো দেখে নিলাম, নিয়েছিলাম। ও মুসলমান, শোনো, যাও চলে যাও আমিনা আল্লাহর দরবারে চলে যাও, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। তোমার মদিনাওয়ালা একবার ইশারা করে দিয়েছিল, আকাশের চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছে। তোমার মদিনাওয়ালা এই ডান হাতটা পৃথিবীর জমিনের মধ্যে থাকিয়ে একবার এই রকম ভাবে তুলে দেয়, ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়ে দেয়। তাই পালাচ্ছ, ডুবে যাওয়া সূর্য রাসূলুল্লাহকে সালাম দিয়ে দিয়েছে। যেটা হয়নি সুবহানাল্লাহ। আসা আইয়া বাসা রব্বুকা মাকামে মাহমুদ মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ বুঝবে না, ইব্রাহিম খলিলুল্লাহ বুঝবে না, ইসমাইল জাবিউল্লাহ বুঝবে না, গায়বি আওয়াজ আসবে মাকামে মাহমুদ আমিন আল্লাহর জন্য তৈরি। একবার জোরে বলো, আরো জোরে হবে না? ওই মাকামে মাহমুদ আমার মদিনাওয়ালা ডান হাতটা এইরকম ভাবে একবার রেখে দেবে, এক জায়গায় বসে ঈমান টেনে ছিঁড়ে নিয়ে তুমি তো মুরতাদ হয়ে গেলে, তুমি তো কাফের হয়ে গেলে, তুমি তো ঈমানটা হারিয়ে ফেললে বাবা। কিন্তু চলে যাও, হাক্কানি আলেম উলামা এই জায়গায় বসে ওয়াজ করেছে, মোরা দিল জিন্দ হয়ে গিয়েছে। যারা হয়নি সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ। কোথায় পালাচ্ছ? ঘুমিয়ে পড়ছেন নাকি? তাকবীর দেন তো দেখি, না রে একসাথে দেন। মোহাব্বতে যারা ঘুম ভাবে যেন ওহ কি হচ্ছে, তাকবীর দেন দেখি, না রে তাকবীর। আরেকটা আওয়াজ হবে মোহাব্বতের সাথে দেন, না রে তাকবীর। আরো জোরে দেন, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, না রে তাকবীর। যাও হাক্কানি আলেম হুজুর বলছেন, আলেম হচ্ছে 2 প্রকার। আলেম কত প্রকার বলেন?
দুই প্রকার, একটা হচ্ছে সাররুল উলামা, একটা হচ্ছে খাইরুল উলামা। একটা হচ্ছে ভালো আলেম, একটা হচ্ছে খারাপ আলেম। হুজুর এই ভালো আলেমের কথা বলতে বলতে হুজুর বলছে গোটা পৃথিবীর জমিনে ওই আসমানে কোটি কোটি তারার মাঝে যেমন এক চাঁদ দাঁড়িয়ে রয়েছে, তারার মাঝে যেমন এক চাঁদ দাঁড়িয়ে রয়েছে, কোটি কোটি আম মানুষের মাধ্যমে একজন আলেম দাঁড়িয়ে রয়েছে। যারা হলো সুবহানাল্লাহ, একজন আম মানুষ সারা রাত নফল ইবাদত বান্দেগি করে নফল নামাজ পড়ে যত সব কামালো, একজন আলেম ঘুমিয়ে থাকলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আর যারা হলো হুজুর আলেমদের ইজ্জত ধরে ধরে বাড়ি, আর সেই আলেম রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আছে না? বলেন বলেন, হুজুর আলেমদের ইজ্জত আরো বাড়িয়েছে।